আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নতুন একটি ভিডিও নিয়ে থাকছি। এখানে টেকনিক্যাল কিছু ইস্যু নিয়ে থাকছি। স্লিপের আর্টিকুলেশন কিভাবে দেওয়া হয় আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। সহজেই স্লিপের আর্টিকুলেশন এভাবে দেওয়া হয়। শুরুতে আমি কাজটি ডেভেলপ পয়েন্ট দিয়ে এবং ওপেনিংয়ের এখানে একটি পয়েন্ট নিয়ে এখানে আমি একটি স্ট্রেট লাইন টেনে নিয়েছি। এখন এখানে আমি আরও একটি স্ট্রেট লাইন টেনে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের এখানে এলবো পয়েন্ট। এলবো পয়েন্টের এখানে আমি একটি লাইন টেনে নিয়েছি। এখন প্যারালালভাবে এখান থেকে 2 সেন্টিমিটার নিচে 2 সেন্টিমিটার নিচে আমি একটি লাইন টেনে নিয়েছি। সেই লাইনটিকে এখানে স্ট্রেট অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এখানে একটি ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে নিব। এখানে আমি একটি পয়েন্ট, যেটা হচ্ছে ইন্টারসেকশন, কোথা থেকে দিব দেখিয়ে নিচ্ছি। ইন্টারসেকশন পয়েন্ট আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি রেখাটি টেনে নিচ্ছি। কিভাবে কাজটি করতে হবে, এখানে আমি রেখাটি টেনে নিয়েছি, সিম করছি কিভাবে সিম করতে হবে। এরপর এখানেও আমি সিম করছি কিভাবে করতে হবে। সিমটি আমি এখানে করে নিয়েছি। এখন মেরি করে দুটি পার্টকে এক জায়গায় নিয়ে নিব, একই জায়গায় নিয়ে নিব। এখন আমি মেরি করতেছি। এই হচ্ছে স্লিপের প্যানেলটি আমি এখানে মেরি করেছি এবং দুটি পার্টি স্লিপ। এখন কি করব, এটাকে আমি একটু সরিয়ে নিব পিভট দিয়ে। এই হচ্ছে আমি এখানে নিয়েছি। এরপর ছোট যে প্যানেলটি রয়েছে স্লিপের প্যানেলটিকে সেমভাবে পিভট দিয়ে করে নিব। এই হচ্ছে আমি এখানে করে নিয়েছি। এর পরবর্তী এখানে কি করব, এর পরবর্তী এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এই দুটিকেই কপি করব। দুটিকে আমি এখানে কপি করেছি। কপি করলে আমাদের দুটি সাদা দেখা যাচ্ছে, দুটি প্যাটার্ন হয়েছে, এই প্যাটার্ন। এখন এখানে লাইনটি আমি ডিলিট করে দেব। এই লাইনটি দরকার নেই, লাইনটি ডিলিট করে দেব। সহজে কিভাবে স্লিপের আর্টিকুলেশন দেওয়া হয় আমি এখানে দেখাচ্ছি। এভাবেই স্লিপের আর্টিকুলেশন খুব সহজেই দেওয়া হয়। তাহলে এই লাইনটিকেও আমি ডিলিট করে দেব, এটাও আমি ডিলিট করে দেব। আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি বেজর অপশন দিয়ে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে লাইনটি টানা হচ্ছে। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে লাইনটি টানা হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্লিপের আর্টিকুলেশন। খুব সহজেই স্লিপের আর্টিকুলেশন আমরা এখানে পেয়ে গেছি। এভাবে যদি স্লিপের আর্টিকুলেশন দেওয়া হয় তাহলে সহজে মিলে যাবে, এতে কোনো সমস্যা থাকবে না। আমি মেরি করে নিচ্ছি দেখানোর জন্য আর্টিকুলেশন হয়েছে কিনা। খুব ইজিতেই আর্টিকুলেশনটা দেওয়া যায়। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আর্টিকুলেশন দেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী যেটা করব তার বিপরীত পাশে আমি নিয়ে নিচ্ছি। বিপরীত পাশে নিয়ে এখানে মিলিয়ে নিচ্ছি মিলছে কিনা। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মিলেছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা কাজটি যেটি করব সেই কাজটি হচ্ছে এখানে সরিয়ে নিব এবং তার বিপরীত পাশে এটা মিলেছে কিনা সেটাও দেখে নিব। এখন এটাকে আমি মুভ ম্যারিজ করে নিয়ে নিয়েছি তার বিপরীতে এই মুভ ম্যারিজ আমি করে নিয়ে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও মিলে গেছে, তার মানে হচ্ছে এখানেও কোনো সমস্যা নেই। এখন ডিভোর্স করে দিয়েছি আমি এখানে। এখন অ্যাক্সেস পাথ ঠিক করে সেভ দিয়ে নিব। এটাকে আমি সেভ দিয়ে নিচ্ছি, একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। এর পরবর্তী এটা আমার এখানে শেষ। এর পরবর্তী আরও একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে এই লাইনটিকে ডিলিট করে দেব। এই লাইনটি আমাদের দরকার নেই। যেটা হচ্ছে সিম করা পার্টস এ কীভাবে হ্যান্ডেল ব্যবহার করা যায়। সিম করা পার্টে হ্যান্ডেল কিভাবে ব্যবহার করতে হয় এটা অনেকের দেখা গেছে জানা নেই, তাদের জন্য সুবিধা হবে যারা জানে না। এখানে প্রথমে সিলেক্ট করে এরপর হচ্ছে শিফট প্লাস এস চাপ দিয়ে ধরে রেখে এখানে 0 করে ইন্টার চাপ দিয়ে করা হয়। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে সেভ হয়ে গেছে, হ্যান্ডেল কাজ করতেছে। এভাবে করে যে কোনো পার্টসের মধ্যে হ্যান্ডেল অপশন ব্যবহার করা যাবে। প্রত্যেকটা পার্টসেই এই হ্যান্ডেল অপশন ব্যবহার করা যাবে। অথবা যে কোনো স্টাইলের মধ্যে কাটমার দেওয়ার ক্ষেত্রে সাইড সিম যদি আমরা কাটমার দেই তাহলে শেপটা নষ্ট হতে পারে সাইজ ওয়াইজ গ্রেডিংয়ের ক্ষেত্রে। সেই জন্য এখান থেকে যে কাজটি করব, একটি লেগ ব্যবহার করব।
এখন আমি এখানে দিয়ে নিচ্ছি বেজার দিয়ে ডেভেলপ পয়েন্ট দিয়ে একটি পয়েন্ট নিয়েছি এবং এখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি যে এখানে একটি ইয়েলো কালার হয়ে গিয়েছে। এখন কাটমার আমি দিয়ে নিয়েছি সফটওয়্যারের ভাষায় যেটাকে নোজ বলা হয়। এখন গ্রেডিং বসিয়ে নিব দেখার জন্য যে আমাদের এখানে গ্রেডিংটা ঠিক আসছে কিনা, কোনো শেপের সমস্যা হয়েছে কিনা। এখানে শেপের কোনো সমস্যা হবে না, শেপের কোনো সমস্যা হবে না, সেটা আমি এখানে দেখানোর জন্য এই অপশনটি ব্যবহার করেছি। আরও অনেক অপশন আছে যেটি হচ্ছে খুব সহজেই কাজ করা যায়। আমরা দেখতে পাচ্ছি একই রকম এখানে গ্রেডিং দেখিয়েছে। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংগুলো এখনও গ্রেডিংগুলো ঠিক রয়েছে। তার মানে হচ্ছে যদি আমরা এই অপশন ব্যবহার করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, গ্রেডিংয়ের ক্ষেত্রে। এরপর আরও একটি অপশন রয়েছে, সেটি আমি এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা চাইলেই প্রত্যেকটি, সেটা যে কোনো পার্ট হতে পারে, প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা দেখে নিতে পারবো। অনেক সময় আমরা শেপের ক্ষেত্রে দেখে নিতে পারবো যে যদি শেপ ব্যতিক্রম থাকে এখানেই চেক করে নিতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সবগুলো শেপ দেখা যাচ্ছে। যদি শেপ খারাপ হয় সেই ক্ষেত্রে এখান থেকে আমরা গ্রেডিং থেকে ঠিক করে নিতে পারবো, তাহলে এখানে আমি ক্লোজ করে দেব। আজকের মতো এখানেই শেষ করব।